সবাই? আশা করি সবাই একদম ভালো আছেন। তো গাছ আজকে আমরা শহরে এমনকি আমি টাকা তুলতে ব্যাংক থেকে তাড়াতাড়ি এখান থেকে রওনা দিই আমরা। আর কিন্তু পাহাড়ি অঞ্চলে যেতেছি, কারণ একটা কারণ আছে, উইলি মারতেছি আমরা সেরকম। ওরে ভাই, ওরে ভাই রে ভাই, ওরে ভাই, তো ভাই রে ভাই রে রে, ওরে রে। তো গাছ আজকে কিন্তু আমি যাইতেছি চান্দুরা ভাই। আমি যেতে শহর যাওয়ার একটা রিজন হলো চান্দু আমাকে কিন্তু ইউটিউব থেকে টাকা পাঠাইছে, যেহেতু আমার মনিটাইজ নাই সেহেতু, কিন্তু তাও কিন্তু আমাকে টাকা পাঠাইছে কিছু 16,000 টাকা মতো। তাই আমাকে কিন্তু ইসলাম ব্যাংকে যেতে হবে, এমনকি ভাই আমাকে কিন্তু এটা ব্রেস ব্যাংকে যেতে হবে। এর জন্য কিন্তু আমরা নেপালি পাহাড়ের রাস্তা দিয়ে কিন্তু চলে যেতেছি, কারণ ভাই আমরা, তোমরা জানোই ভাই যে নেপালে রাস্তা সাইকেল নিয়ে যাওয়া নিষেধ, পুলিশ ধরে। এর জন্য কিন্তু আমি সাইকেল সার্ভিসিং করাবো না, সাইকেলের রং চেঞ্জ করবো, হ্যান্ডেলটা চেঞ্জ করবো এবং টাকা তুলবো। তো গাইস আমরা 3 জন যেতেছি। আশেপাশে আবহাওয়া অনেক ভালো লাগছে, যেহেতু রাস্তাটা একদম জোস। এমনকি ভাই নেপালে এসে একটা বলেছে যে আমার কন্ডিশনার ভালো না, এর জন্য কিন্তু আমার ক্যামেরাতে গোলা গোলা লাগতেছে, অথবা আমার যে হেলমেট পরে আছে সেটাতে কিন্তু অনেক একটু গোলা গোলা লাগতেছিলো। তো তোমরা এনজয় করো আমাদের সাথে, আমরা কীভাবে জার্নিটা করি। ওরে চান্দু ভাই রে ভাই, ওরে রে। তো গাইস আজকে আমরা কিন্তু দেখতেছি চান্দুরা শহরে পাহাড়ি রাস্তা দিয়ে, কারণ ওখানে কিন্তু আইনত সাইকেল বানানো নিষেধ, কিন্তু ফাইন করে জন্য পাহাড়ি রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে আমি অবভিয়াসলি একা একা যাই না, বেশিরভাগ বন্ধুদের নিয়ে যাই। এখানে মানে আমি টাকা দিতে যাই, আজ প্রথম এই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে বেরোলাম। মানে এই রাস্তা দিয়ে শহরে যাই নাই, কিন্তু ওই যে ডান দিকে যে রাস্তাটা করতেছে ওই দিয়ে কিন্তু একটা গ্রামে যাওয়া যায়, আমি বোধহয় গ্রামে যাই, কিন্তু শহরে যাই নাই। এই জন্য শহরের রাস্তা কিন্তু আমি চিনি নাই দিক দিয়ে, যার ফলে আমার বন্ধুকে নিয়ে আসলাম। বন্ধু যেদিকে যেতেছে আমি কিন্তু যেতেছি। আর বাইরে বাহি এমন সময় বাহি দেখতে পাচ্ছ না কি জানবো রে, মানে ভাই আমার অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো তোমরা। এই যেরকম ঝাঁকি লাগতেছে, এটা কিন্তু একটা গ্রাম চান্দু। তো ব্যাস এখান থেকে ভাই আমরা কাঠের উপরে তাই চলে আসলাম, চান্দু দেখছে না ভাই পাহাড়ের অঞ্চলের মধ্যে দিয়ে কিন্তু ভাই আর যাওয়া যেতেছে না চান্দু, ওরে রে। তো গাছ এখান থেকে কিন্তু আমরা চলে যেতেছিলাম ডাইরেক্ট শহরে। তো যে আমাদের ভয় শুনতে পারলা যে ভাই কীরকম কারণে যাইতেছিলাম, অত্যন্ত ভয়ের মধ্যে কিন্তু আমি যাইতেছিলাম, কারণ ভাই পুলিশ ধরতে পারে। এমনকি ভাই এখানে পুলিশ নেই, এখানে রাস্তা দেখছো নাকি জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যেতেছে আমাদের, জঙ্গলের মধ্য দিয়ে কিন্তু আমি যেতেছি। তো আশা করি আমি জায়গাটা চিনি না, বন্ধু দিক যেতেছে ওদিক দিয়ে যেতেছি। এমনকি রাস্তাটা অনেক ভয়ানক, কোনো রকম ইয়া নাই, এটাকে একটা রেসিং টাইপের বলতে পারো, কারণ ভাই রাস্তা দেখতে পাচ্ছি। সো এখান থেকে কিন্তু ভাই মানুষজন চলাফেরা করে, কিন্তু বুঝলাম না এখন একটা মানুষও নাই এখানে, কি ভাই কিছু আছে নাকি। তো ভাই আমারটা আবার দিলাম ঢাকা বাংলাদেশ। তো আমি বর্তমান নেপালে আছি চান্দু, আমাদের বয়সটা তোমরা শুনে পাই। তো গ্যাস আমরা কিন্তু ফাইনালি এখান থেকে শহরের যে রাস্তাটায় ওখানে চলে আসলাম। এদিক দিয়ে শহরে যেতে হয়, আমি সামনে দিয়ে একটা গ্রামে যাই, কিন্তু আমি শহরের রাস্তা দিয়ে যাবো, শহরে যাবো আমরা। তো গ্যাস তাদের আমরা এখানে শহরে চলে আসলাম, ওরা চান্দুরে দেখতেছে নাকি সবাই কিন্তু আর নিচে রাস্তা। এখানে ভাই আমরা কিন্তু অত্যন্ত সাহসের মতো বাইক দেখতেছি আমরা। আমার 3 বন্ধু কিন্তু এখানে আছে, ওরা এখানে বাংলাদেশের, আমরা নেপালে বেড়াতে এসেছি। আসার পর আমি ইউটিউব থেকে টাকা পাঠালো, তাই জন্য আমি চলে এসেছিলাম। আর এই রাস্তা দেখছি না কি ভাই, কি মধ্য দিয়ে কিন্তু আমার চলে দেখেছি জায়গাটা চলে আসলো। এখান থেকে কিন্তু নামানো অনেকে, এখানে কিন্তু কোন দেখতে পেতেছে, আমি শহরের দিকে যেতেছি। এখানে দেখতেছি নাকি শহরের দিকে যেতেছি আমরা। ভাই গ্রুপ চ্যানেল আমরা দেখতেছি ভিডিওটা, আমি দেখছি না এটা যে অন্ধকারে এই যে জায়গাটা কি গাছপালার মধ্যে যেতে দিতেছে, এখানে উইলি মাঠে চলে গেল। ওরে রে চান্দু রে, ওরে রে চান্দু। ওখানে যখন আমরা শহরে যাবো তখন কিন্তু আমরা এক করতে পারবো না, কারণ আমি তাড়াতাড়ি আমার হ্যান্ডেলটা চেঞ্জ করিয়ে ডাইরেক্ট কিন্তু আমি চলে যাবো টাকা দিতে, আমি কেউ একজন যাবে সেটা সার্ভিসিং করতে, আমি কিন্তু সার্ভিসিং দোকান থেকে কিন্তু হ্যান্ডেল চেঞ্জ করে নেবো। ওরে চান্দু রে। তো গাইজ ফাইনালি আমি কিন্তু শহরে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু একা একা যেতেছি, কারণ ভাই আমার সাথে কিন্তু ওরা আসে নাই, ওরা গেছে সার্ভিসিংয়ের দোকানে, আমি যাচ্ছি ব্যাংকে। তো
তো গাইস আমরা কিন্তু ভাই সাইকেল রাইডিং করতে করতে কিন্তু ভাই ব্যাংকে যেতেছি, অনেকটা ভালো লাগতেছে ভাই, মানে যে পরিমাণ সাউন্ডও কিন্তু কমতেছে, অনেকটা ভালো লাগতেছে। চান্দু দেখতেছেন নাকি ভাই বাইক ওরে চান্দু রাস্তার মাঝখানে বাইক নিতেছে। আমি তাদের এখান থেকে ব্যাংকে চলে যাই, কারণ ভাই ব্যাংকে আমাদের যাওয়া লাগবে জরুরি। আমরা ওইলি মারতে চলে গেলাম। আমাকে যে কথাটা আমি বলেছিলাম চান্দুরা, যে ভাই আমি কিন্তু সাইকেলের যে হ্যান্ডেল হুইল ওটা আমি চেঞ্জ করেছি। ভাই রে ভাই বাস নাকি নেপালে কিন্তু আমরা চলে আসছি। এখানে কিছুতে ইন্ডিয়ার মতো লাগতেছে, নেপাল সবাই হাইওয়ে হাইওয়ে। তো আমি কিন্তু ওদের থেকে কিন্তু অনেকটা দূরে, কারণ যেহেতু ব্যাংকে যেতেছি, তো এখান থেকে কিন্তু ব্যাংক অনেকটা দূরে। আমি জাস্ট এখানে ঘুরতে আসছি। তো গাইজ ফাইনালি এখান থেকে দেখতে একটা রোডে মাঝখানে চলে গেলাম, যেখানে উপরে ব্রিজ হচ্ছে, এমনকি সামনে কিন্তু আমাদের ব্যাংক। ওই যে দেখতে পাচ্ছ গাইজ, এই গাড়িটা কিন্তু গাড়িটার জন্য আমাকে মারি দিত। ওরে চান্দু বাইকটা একটু ভাই, বাইক নিয়ে একদিন আসা লাগবে, কারণ ভাই ভাই বাইক যদি না নিই চান্দুরে জায়গাটা আসাম বা ব্যাংক কিন্তু আরও সামনে। আমি কিন্তু ওদের থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, কারণ ভাই ব্যাংক কিন্তু অনেকটা দূরে। এর জন্য আমাকে নিজে রাইডিং করতে হবে সাইকেল করে। আমি তো এক হাতে রাইডিং করতেছি। হ্যালো ভাই, কেমন আছো? রে চান্দু কেমন আছো? চান্দু চান্দু হ্যাঁ ভালো আছো তো? তো গাইস এদের সাথে আমি হাত মিলিয়ে নিলাম, কারণ এরা কিন্তু আমার পরিচিত। ওরা কিন্তু যেতেছে কাজ করতে ব্যাংকের সামনে। তো আমি কিন্তু ব্যাংকে যেতেছি, সামনে ট্যাক্সি। ওদের চান্দু দেখতে পাচ্ছি নাকি? হ্যালো ব্রো এ দাঁড়াও। তো গাইস আমি ভাই চান্দু এখান থেকে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে যাবো ব্যাংক, কিন্তু ওইদিকে এখান থেকে তাদের যেতে হবে। এমনকি ভাই কিছুক্ষণ যাওয়ার পথে একটা জিনিস ভুল হয়ে যায় চান্দু। ওটারে ওরা চান্দু দেখছো নাকি উইলি মারতে আমি চলে আসলাম। এইদিকে কিন্তু আসলে ব্যাংকটা আছে তাড়াতাড়ি। আর ভাই ব্যাংকের না কিন্তু থিতানো ব্যাংক, মানে নেপালে কিন্তু নতুন একটা ব্যাংক, থিতানো ব্যাংক। ওই ব্যাংকের ক্রেডিট কার্ড কিন্তু আমার কাছে আছে। ক্রেডিট কার্ডটা আমার নাম আর যেখানে বেড়াতে আসছে আমার বড় ভাই, ও যে ব্যাংকটার সামনে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু মূলত আমাদের টাকাটা তুলতে হবে। আমরা সামনে যাই, বাইরে ভাই ব্যাংক তো না। তো গাছ এখান থেকে তাড়াতাড়ি আমরা ব্যাংকে চলে যাই চান্দু, কারণ ভাই যে আমরা ব্যাংকের পিছন দিয়ে এখানে চলে আসছি, যেখান থেকে আমার যাইতে হবে। ওটা চান্দু যাইতে হবে চান্দু, ওই রাস্তা দিয়ে পারি কোন জায়গা আছে নাকি? গেট কিন্তু সামনে, আমরা ওই পাশে গেট দিয়ে ঢুকবো। ওই ব্যাংক এতটা বড়, আমরা কিন্তু উইলি মারতে মারতে ফাইনালি চলে আসলাম। এবার আমরা ব্যাংক থেকে টাকা তুলবো। সবার আগে গেট দিয়ে যেয়ে নিই চান্দুরে। চান্দু তাড়াতাড়ি এখান থেকে আমরা যাই, তাড়াতাড়ি গেট ঢুকে পড়ি। তো গাইজ ফাইনালি আমি কিন্তু এখান থেকে এটিএমে চলে আসি। এখানে বাংলা লেখা সব কিছু চান্দু। এটা কিন্তু ইসলামী ব্যাংকের একটা দেখতে পাচ্ছি নাকি এটিএম। এখান থেকে কিন্তু আমরা টাকা তুলে নেই। চান্দু তাড়াতাড়ি ভাই টাকাটা আস না কে, নিচ দিয়ে কিন্তু আমার টাকা চলে আসবে নিচ দিয়ে অবভিয়াসলি। তো গাইস আমি কিন্তু এখান থেকে টাকা তুলে কিন্তু এখন চলে যেতেছি ডাইরেক্ট একটা জায়গায়, একটাই বাড়ি যেতেছি। তো আমি অন্য রাস্তা দিয়ে যে সার্ভিসিংয়ের দোকানে আমার বন্ধুরা ছিল ওখানে কিন্তু চলে যেতেছি। চান্দুরা ভাই মানে ওখানে কিন্তু আমি ফাইনালি চলে আসলাম। তো ওটা কই, এখান থেকে কিন্তু পানি টানি ভরে নিয়ে এলাম। ওরে ভাই এই যে এগুলো কিন্তু সেই নেপালে থাকে, এখান থেকে কিন্তু আমরা বাউল প্র্যাকটিস করতে পারবো। তো ভাই সার্ভিসিংয়ের দোকানটা কিন্তু সামনে আছে, আর একটু দূরে যেতে হবে। আমি কিন্তু ফাইনালি টাকা তুলে চলে যেতেছি। ও যে ওইদিকে কিন্তু আমরা এই ব্যাংক থেকে টাকা তুললাম। তারপর সামনে গিয়ে ভাই ব্রিজের ওই পাশ থেকে আসলে আবার ব্রিজের নিচে দিয়ে চলে যাবো ডাইরেক্ট। ভাই এই ব্রিজে কিন্তু কাজ চলতেছে, এখানে দেখতে পাচ্ছি বাইরে ভাই বাইকের মতো ফিলিং দিচ্ছে, গিয়ার মারতেছে চান্দু। ভাই যেদিক দিয়ে চলে আসলাম আমি কিন্তু রাস্তার ওই সাইড দিয়ে আসলাম এবং এই সাইড যেতেছি। ওরা কিন্তু চলে আসলো ফাইনালি। ওরা নিজের জামা আমার কাপড় বদলে চেঞ্জ করে নিল, জামা কাপড় কিনলো। এমনকি ভাই ওদের সাইকেল দেখছো তখন কীরকম আসলে এখন কীরকম সাইকেল, ভাই কালার চেঞ্জ করে নিল ভাই সাহ।
আজকে ভিডিও এবং বেশি